কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার পল্লানকাটা শনিবার ব্যবসায়ী গণেশ পালের বাড়িতে ওয়াশরুমের সেফটিক ট্যাঙ্ক স্থাপন করছিল শ্রমিকরা। পাশে তদারকি করছিলেন গণেশ পাল। এদিন দুপুর 2টার সময় বাড়ির আঙিনায় ঢুকে জিশান সহ দুজন। পরিবারের অভিযোগ, সেফটিক ট্যাঙ্ক বসানোর জন্য চাঁদা দাবি করে তারা। চাঁদা দেয়া না দেয়া নিয়ে গণেশ পাল ও জিশানদের মধ্যে বাকবিতণ্ডা হয় বেশ কিছুক্ষণ। এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গণেশ পালের উপর ছুরি চালায় তারা। হাসপাতালে নিয়ে আসলে গণেশ পালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাসায় সেফটি ট্যাঙ্কে বসাচ্ছে, অন্য থেকে চাঁদাবাজি করতেছে ওরা 3 জন গিয়ে। তো আমার ভাই বলছে দিতে পারবো না। কার রাতে বলছিল, সকালবেলা এসে আবার চাঁদাবাজি করতেছে, টাকা দিতে হবে। ওই সেফটি ট্যাঙ্কে যেটা বাসার উপরে যেটা সেফটি ট্যাঙ্কে বসায়, তো উনি বলতেছে দিতে পারবো না। তো 1-2জনকে কেউ ধরে রাখছে, একজন ছুরি মার দিচ্ছে বাম পাশে। এরা আসলে সন্ত্রাস, এরা গিয়ে নির্মম ভাবে ওনাকে টাকা দিচ্ছে না, এই জন্য ছুরিটা মারছেন সরাসরি। এদের সাথে কোনো আমাদের ওখানে হিন্দু মুসলিম অনেক একদম নিরাপত্তা। এরপর কেন আমার ভাইকে মৃত্যু হওয়া যায়, কেন মানুষের ঘর করলে কেন চাঁদা দিতে হয়, বাংলাদেশের মধ্যে কেন চাঁদা দিতে হচ্ছে? নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্ত বিচার চান। এলাকার তো পরিস্থিতি ভালো না। আমরা যতটুকু দেখলাম, দিনের বেলায় ওদের 2 টাকা থাকলেও নিয়ে ফেলে, মোবাইল নিয়ে ফেলে। অপরিচিত লোক বেড়াতে আসতে পারে না, ওদেরকে নাকি নিয়ে আসতে হয়, ওদেরকে চুরি মারে, না হয় লুটপাট করে নিয়ে ফেলে। অপরিচিত ব্যক্তি কখনো এখানে আসতে পারে না, আমরা গিয়ে নিয়ে আসি। যদি ওখানে রাস্তায় একটা ইটও আপনি বসান, ইটটাও নিরাপদে বসানো যায় না। কন্টিনিউ হুমকি দামকি, মারি ফেলান, কাটি ফেলান, এই ঘটনা ছাড়া কোনো ধরনের কোনো কিছু নাই ওখানে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। এখানে আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, জিশান এবং বাচ্চা নামে 2জন লোক ছিল। তাদের মধ্যে এসে ঝগড়াঝাটির পরে তারা এসে আবার ছুরিকাঘাত করলে আহত ব্যক্তিকে দ্রুত সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আমরা জানতে পারি। তো আমরা আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা আশা করছি জড়িত ব্যক্তিদেরকে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসবে। স্থানীয়দের অভিযোগ, কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দারা চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ। তাদের ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে হলে চাঁদা দিতে হয়। এই সময়তেও চাঁদা দিতে হবে কেন, এমন প্রশ্নও করেন তারা। আছে হিন্দু মুসলমান সবাই মিলে একটা একতাবদ্ধভাবে আছে, কিন্তু তাদের এই অপকর্মের কারণে আজকে এই এলাকাটার বদনাম হচ্ছে। তা আমরা চাই সমাজের যারা আছে সবাই ঐক্যবদ্ধভাবে এই সমস্ত চাঁদাবাজ, এই যে দখলদার, এই যে খারাপ টোকা, এদেরকে যেন প্রতিহত করে। শুধু তাই নয়, বিজিবি ক্যাম্প পল্লানকাটা রুমালিয়াছড়া এলাকায় ছিনতাইকারীদের প্রভাবে অতিষ্ঠ এলাকাবাসী। আর আসলে আর প্রশাসনের তো বিচার নাই। হন্ডিল্লা আজিয়া লগিয়ে মার্ডার করে হারিয়ে ফেলে চারিদের, ইটা আবার আয় ঘরের ইটার যদি চারি নদী তো 8 ট্যাঙ্ক যদি হারিয়ে ফেলাইতো, ইটার দ্বারাই আরো 100 জন 1000 জন ভালো হইতো। দিন আগেও রাত্রে আমার একটা ভাই টমটম নিয়ে আসছিল, মিশুক নিয়ে 3টা বাজে 2জন ওনার টমটম মিশুকলাকে চুরি ধরে মিশুকটা নিয়ে যাচ্ছে। আবার বাংলাদেশের মধ্যে ওনারা 4 মাস মার্ডার করি, ওরা মার্ডার গেছে আসামি রাস্তার মধ্যে ঘুরে বিচার নদে তোল্লা যে মার্ডার করতে বললে সুযোগ পাতে। নিহত ব্যবসায়ী গণেশ পাল তার বাড়িটি বানানোর সময়ও চাঁদাবাজদের চাঁদা দিতে বাধ্য হয়েছিলেন বলে জানান পরিবারের লোকজন। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।